এখন সকাল 7:30 বাজে, দাদারা সব কাজে চলে এসছে। সকলকে চা দিয়ে এবার আমি রান্না বসাবো। আজকের ওই ইলিশ মাছ যে 4 পিস কালকে থেকে গেছিল, ওটাই রান্না করব। ইলিশ মাছটা আজকে একদম পাতলা করে ঝোল করব। এটা যদি আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আমি এইভাবে কখনো রান্না করিনি, কারণ আমি এই পেঁয়াজ রসুন দিয়েই রান্না করতে বেশি পছন্দ করি। আজকে কি মনে হলো, সবাই যে বলে বেগুন দিয়ে নাকি ইলিশ মাছের পাতলা ঝোল করলে খুব ভালো হয় খেতে, কম মশলা নাকি ইলিশ মাছের স্বাদ বেশি খোলে। আমি ভাবলাম আজকে আমি একটু ট্রাই করে দেখি। তবে আমি শুধু বেগুন দেবো না, একটা আলুও দিয়ে নিয়েছি, কারণ মাছটা কম আছে, মাথায় তো তেমন মাছ থাকে না, ওই 2 পিস দাগা আর 2 পিস মাথাই আছে পড়ে, ওটাকে দিয়েই করছি। মশলার মধ্যে আজ শুধু যাবে জিরে আর কাঁচা লঙ্কার বাটা। মা ওটা শিলনোড়ায় বেটে দিল। এবার আমি ফোড়নে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। ওতেই বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেলে ওর উপরে দিয়ে দেবো জিরে কাঁচা লঙ্কার বাটা। এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে ওই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োকে ওই শিল ধোয়া জলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার ওটা দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে তেল ছাড়িয়ে নেব। এরপর ভেজে রাখা আলুটাকেও দিয়ে নিয়েছি। আলুটাকেও মশলার সাথে কিছুক্ষণ কষাবো। আপনারা তো দেখলেনই, ইলিশ মাছ ভাজার সময় কিছুটা তেল আমি তুলে রেখেছিলাম। গরম ভাতে ইলিশ মাছের তেল ছাড়া কিন্তু খাওয়া কিন্তু জমবে না, তাই কিছুটা তুলে রেখেছি, কিন্তু ওইটা আবার উপর থেকে একটু ব্যবহার করব, বলছি কখন দেব। এখন প্রয়োজন মতো জলটা দিয়ে ভালো করে ফুটতে দিলাম। এবার আজকের এর সাথে খাওয়ার জন্য করছি একটু পেঁপে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি। তাই পেঁপে আর আলুটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে মাছের ঝোলেও মাছটা দিয়ে দিয়েছি। ঝোলটা একটু বেশ পাতলা রাখবো, সেই অনুযায়ী জল দিয়েছি। এবার কিছুক্ষণ ফুটিয়ে উপর থেকে ওই মাছের তেলটা দিয়ে নিলাম। তেলটা নিয়ে আর মিনিট 2 ফুটিয়েছি। তারপর দিয়েছি একটু ভাজা জিরের গুঁড়ো, ব্যাস নামিয়ে দিয়েছি। ও হ্যাঁ, আজ কিন্তু আরও একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে নিম বেগুন। আমার শাশুড়ি মার স্পেশাল। ওনার আবার গরম পড়লে নিম বেগুন লাগে, আর আমি আর সৌরভ দুজনে নাক কান বন্ধ করে কোনো রকম যদিও খেয়ে নিই। আর বাবা তো থালার পাতেই নেবে না। কি আর করবো, শাশুড়ি মা খেতে চেয়েছে বলে কথা, করতে তো হবে। তাই নিম বেগুন চাপিয়ে দিলাম। আগে নিম পাতাগুলো ভেজে তুলে নিয়েছিলাম, তারপরে বেগুনটাকে নুন হলুদ দিয়ে ভাজতে দিলাম। এদিকে পেঁপের তরকারিটাও বসিয়ে নিলাম। সর্ষের তেলে একটু পেঁয়াজ ফোড়নে দিয়ে নিয়েছিলাম, সাথে একটু 5 ফোড়ন, তারপর চিংড়ি মাছগুলো ওই তেলে দিয়েই ভেজে নিলাম। এবার সেদ্ধ করে রাখা পেঁপে আলুটা দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর আদা রসুন টমেটোর পেস্ট অল্প করেই দিয়েছি। নুনটা কিন্তু সেদ্ধর সময় দেওয়া ছিল, সেই বুঝে নুনটা আমি এখানে দিয়েছি। এবার ওটাকে কষাতে থাকবো। এদিকে আমার নিম বেগুন ভাজাটাও কিন্তু হয়ে গেছে। কষিয়ে কষিয়ে কিন্তু পেঁপেটাকে সুন্দরভাবে মাখো মাখো ব্যাপারটা নিয়ে চলে আসতে হবে। তারপর অল্প একটু জল দিয়ে আর একটু চিনি দিয়ে ফুটিয়ে নিলেই ব্যাস। তাহলে আসি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।